জীবনী লেখার নিয়ম। ফাঁকা ঘরে যার সম্পর্কে লেখা হবে তার নাম। হে বীর সন্তান, সংগ্রাম ঘেঁষিলে তুমি জগতে দিতে মুক্তির দ্বার। মরুর দরুন দুর্গ হতে প্রশস্তরের পৃষ্ঠায় পৃষ্ঠায়। তারপর দিতে হবে ভূমিকা। সেই ধন্য নরকুলে যে শতবৎসর ধরে হৃদয়ের মণিকোঠায় জাগ্রত, সর্বদা প্রতি মুহূর্তে উদয়মান, অনুকরণীর প্রতি প্রজন্ম থেকে প্রজন্মে সেই ধন্য, সেই রূপ এক নক্ষত্র ঘটিত ঈশ্বর আত্মার অংশ বিশেষ বিশেষ পৃথিবীর বুকে আছড়ে পড়েছিল। তারপর যার সম্পর্কে লেখা হবে তাই জন্মসাল শতকে। জন্ম পয়েন্ট করতে হবে জন্ম। 10 মাস 10 দিন পর জননীর কোলে সুপ্ত শিশুর চক্ষুদান ও পৃথিবীর আলোক দুটোর সাময়িক উপস্থিতি যেমনি করে শিশুর মনে এক উন্নত নক্ষত্রের আলোয় আলোকিতময় স্তব্ধ পৃথিবীর বুকে জননীর তোমার, তারপর বাবা মায়ের নাম দিতে হবে, আলো দেখিয়েছিলেন। আর কয়েক মুহূর্তের আপন ছন্দে প্লাবন ঘটিয়ে এসেছেন আমাদের পার্শ্বস্থ শহর বা গ্রামে। ব্র্যাকেটের জায়গায় জন্ম তারিখ, গ্রাম বা শহরের নাম। জন্মগ্রহণ করে আকাশে বাতাসে তার নাম ছড়িয়ে পড়ে। তারপর পয়েন্ট করতে হবে পিতামাতা। আলোর ধারার বেগে মহানতার পরিচয়, পরিচিত রূপ, যার সম্পর্কে লেখা হবে তার নাম, ব্যক্তির নাম জায়গায় চমকিত করেছেন সমগ্র বিশ্ব তথা ভারতবাসীকে। প্রাচীন কাল থেকে খ্যাতনামা সুবংশজাত আধুনিক হিন্দু বা মুসলিম পরিবারে পিতার নাম লিখতে হবে। এর মুখ আলো করে এবং মাতার নাম। কোল আলো করে ভূমিষ্ঠ হন তৎকালীন ছোট শিশুরূপী বর্তমান দীর্ঘ সময়ের আলোকে এই জ্ঞান জনপ্রিয় চেহারা, ব্যক্তির নাম। তারপর পয়েন্ট করতে হবে শিক্ষা। জ্ঞানের অসীম ভাণ্ডারে প্রদীপ শিখার আলোকে, ব্যক্তির নাম। নিজেকে উদ্ভাসিত করেছিলেন বাল্যকাল থেকেই। যেমন করে গাছের ধরন দেখলে বোঝা যায় তাতে ফুল ফুটবে কিনা, তেমনি তার ছোটবেলার শিক্ষার প্রদীপ জ্বলেছিল বাবা মায়ের কাছে। এভাবেই তার একের পর এক জ্ঞানের আলো স্বেচ্ছিত করেছেন। তারপর পয়েন্ট করতে হবে কর্মজীবন। যে সকল ব্যক্তি তাদের চিন্তায় কর্মে আমাদের দেশে, তার আধুনিক পেশার নাম লিখতে হবে, যা সম্পর্কে লিখতে হবে। দীর্ঘ সৌন্দর্য সৃষ্টি করে তাদের মধ্যে ব্যক্তির নাম লিখতে হবে। তারপরে ছিলেন অন্যতম। তার কর্মজীবন ছিল জীবনের বহিঃপ্রকাশ। অর্থের মূল্যায়নকে প্রাধান্য না দিয়েই পেশার নাম। এর কল্যাণে নিজের আত্মনিয়োগ ধারাকে অক্ষুণ্ণ রেখে তিনি বই যেটুকু লেখা থাকবে তিনি পরেও তার কর্মজীবন সেটুকু লিখতে হবে। তারপর পয়েন্ট করতে হবে পুরস্কার। অমর কীর্তির কার্যবলীকে মর্যাদা দানে বিরত রাখা সম্ভব নয়। অমর প্রতিভার অমর ব্যক্তিত্ব লাভ করেন। পৃথিবীর অন্তিম কাল পর্যন্ত তার প্রতিভার রূপ লাবণ্য, ক্ষণিকের আনন্দ, মর্যাদা জীবনের স্বরূপ উপলব্ধি মন্ত্র হিসেবে ঘোষিত হয়। পুরস্কার, বই যেটুকু পুরস্কার লেগে থাকবে তারপরে সেটুকু লিখতে হবে। তারপর পয়েন্ট করতে হবে মৃত্যু। জগতের বাস্তব নিয়মে এক মহাপ্রলয়ের মহাসাক্ষী হয়ে তিনি সকলের হৃদয়ে শোকাক্ত আবেগের ধারায় বাহিত হয়ে পরলোক গমন করেন। ব্র্যাকেটের জায়গায় লিখতে হবে তার মৃত্যুর তারিখ, সাল, মাস ও স্থান যেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আজকের মতো এইটুকুই।